প্যাকেট উঠে লই যায় সিনা মানুষ তো এটা লাই আংলা দুর্নীতি করে নানি তো মরি গেছে ইকে কি আবার কিছু নানি হিটা আমরা বাইরে লইতে চাই না 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 দরকার নাই দরকার নাই এই আমাদেরকে ভোট দিবেন আমরা তো এটাই চাই যে সবাইকে খুশি করতে আমরা অলরাউন্ডার দর্শক আপনারা দেখছেন ভিন্ন রকম আয়োজন মোস্তফা হাজেরা ফাউন্ডেশন যে আয়োজনটি করেছে শীতকালীন পিঠা উৎসব। আজ আমরা আপনাদেরকে পুরো পিঠা উৎসব ঘুরে দেখাবো। ভিশন 24 এর সাথেই থাকুন। দিনের বেলা ওনার বাসায় ছিলাম, ওনার সাথে বানিয়েছি, আর রাতের বেলা আমাদের মেনু সিলেক্ট করে দিয়েছে, তো আমরা বাসায় আমাদেরটা বানিয়েছি। এখন কি মনে হয় যে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকা যাবে কিনা? ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ পাবো। এখানে কি কি আইটেম রয়েছে আমাদেরকে একটু বলবা? এখানে হচ্ছে অন্থনের সাথে থাই স্যুপ আছে, তারপর হচ্ছে দুধ চিতই, সেমাই পিঠা, আর স্পেশাল একটা আইটেম হচ্ছে এটা হচ্ছে চিকেন শর্মা, চিকেন মোমো, তারপর হচ্ছে নাগেটস, তারপর হচ্ছে আলু বোখারা একটা পিঠা, তারপরে পুলি পিঠা ছিল, নুডলসের পিঠা, সেমাইয়ের পিঠা, আর হচ্ছে সূর্যমুখী পিঠা। সবাই মিলে কাজ করছি, রাত জেগে ভালো লাগছে, একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স আর কি। প্যাকেট উঠে লই যায় সিনা মানুষ তো এটা লাই আংলা দুর্নীতি করে এখানে কতগুলো আইটেম? 21 রকমের আইটেম। এটার মধ্যে সবচাইতে মানে আপনার তৈরি করা তো কোন পিঠাটা সবচাইতে আকর্ষণীয়? নারকেলের কোন আর সুজির পিঠা। নানি পিঠা কি লেগে নানি বানাইছে নাকি? নানি তো মরি গেছে। দর্শক কি বাইর করতে আছে আমরা সাইয়ের ইকে কি বাইর কিছু নানি হিটা জি নারকেলের নানি পিঠে মানে এটা নানি পিঠা কি লেগে দিছেন? ভাই আগরে সারি আগরে বাইরে করে গেলাম আমরা বাইরে লইতে চাই না আমরা বাইরে লইতে চাই না আঙ্গু এসব এটা কই ভাইরাল অনেক লাগে। না 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 দরকার নাই দরকার নাই আমরা নারিকেলের পিঠা খাইছি, তারপরে ডাবের পুডিং খেয়েছি, এরপর সবজি পিঠা খেয়েছি। কোন পিঠাগুলো সবচেয়ে ভালো লেগেছে? বেশি ডাবের পুডিংটা ভালো লেগেছে। মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের আয়োজনটা আমার কাছে অনেক ভালো লাগছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের এখানে এটা হচ্ছে, এটা আমাদের ভালো লাগছে সব কিছু মিলে। জি, আর এই স্টলগুলো আমাদের ওখানে হয়, আমরা যখন পিঠা উৎসব করি ভ্যারাইটিস পিঠা থাকে এই আর কি। ঠিক, হ্যাঁ আমরা ওখানেও এই উৎসবগুলো করি, তো তখন এরকম ভ্যারাইটিস আইটেম নিয়ে সবাই বসে, এবং এটা মাঝে মাঝে আমরা চ্যারিটি অর্গানাইজেশন করি যেখানে আমরা এরকম পিঠাগুলো নিয়ে বসি এবং সেই ফান্ডটা কোথাও চ্যারিটি করে দিই। কি ভালো লাগে না পিঠা? একটু ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে, অনেক মজার পিঠা। কি পিঠা খেয়েছি? নাম মনে নেই কিন্তু হ্যাঁ নারকেল পিঠা খেয়েছি, হ্যাঁ খেয়েছি, খুব ভালো। সপ্তাহ না অনেক পাটি সপ্তাহ সবই ভালো লেগেছে। এই পিঠাগুলো কি লন্ডনে পাওয়া যায়? না পাওয়া যায় না। ডাবের পুডিং যাবে পুডিং আর কোনটা পাটি সপ্তাহ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি পিঠা খেয়েছো? নারকেল পিঠা ভালো লেগেছে। আর লন্ডনে কি এই পিঠা পাওয়া যায়? যে আয়োজনটি করেছে নোয়াখালীর সোনাইমুড়িতে মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, আর যিনি আয়োজন করেছেন মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ জহিরুল ইসলাম, আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আমরা আছেন? দেখছি একের পরে এক ব্যতিক্রম যে আয়োজন শীতকালীন পিঠা উৎসব, এই আয়োজনটি হঠাৎ আপনারা কিভাবে মানে মাথায় আসলো একটু যদি বলতেন দর্শকদের। ধন্যবাদ। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে। ডিসেম্বরে সাধারণত আমাদের বাচ্চাদের স্কুল ছুটি থাকে, সেখানে আমরা যখন দেশে আসি অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করি। ব্যতিক্রমধর্মী প্রতি বছর কিছু প্রোগ্রাম থাকে, এটাও তার মধ্যে একটা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে শীতের একটা আমেজ তো আছেই, আবার শীত পিঠার মধ্যে একটা আমেজ দিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকার সবাইকে একসাথ করে, এবং যারা আজকে আয়োজন করেছেন তাদের মধ্যে একটা কম্পিটিশন করা যেন একটু ভালো কিছু পিঠা সবাইকে উপহার দেওয়া। আমরা দেখছি আপনাদের একের পর এক ভিন্ন চমক, কিন্তু এবার আমরা দেখছি একদমই ব্যতিক্রম যে নারীদের বিভিন্ন শীতকালীন পিঠা তৈরি করা, আর সেই পিঠা উৎসবে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এসেছে। এই যে ব্যতিক্রম আয়োজন, এটি কিভাবে আপনারা মানে মাথায় আসলো যে গ্রামের মানুষদেরকে একসাথ করা যায়, এই ব্যাপারটা একটু আমাদেরকে বলুন। আমরা ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের
কার্যক্রম আমাদের সোনামণি চাটখিল নয় শুধু বাংলাদেশ, আমরা ওয়ার্ল্ডের 17টা দেশে আমরা অলরেডি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সো বিভিন্ন ইন্টারন্যাশনালি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন যে এক্সপিরিয়েন্স, আমাদের যে গ্লোবাল এক্সপিরিয়েন্সটা আমরা আমাদের এলাকাতে কিভাবে আমাদের উইমেনদেরকে, মহিলারা একটা বিশাল জনশক্তি, আমাদের মহিলাদের জন্য আসলে এন্টারটেইনমেন্ট করার মতো, একটু নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য বা আনন্দ বিনোদনের জন্য আমাদের কোনো সেই বন্দোবস্ত আমাদের সমাজে নেই। এই বিশাল জনশক্তিকে আমরা যদি এম্পাওয়ারিংয়ের জন্য কাজ করতে পারি, তাদেরকে যদি সক্ষম করে তুলতে পারি, তাদের যে অ্যাবিলিটি অনুযায়ী আমাদের সামাজিক যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তন তারা ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারবে। মা এবং বোনদেরকে সমাজে অংশীদারিত্ব ভিত্তিতে যাতে ওনারা আমাদের পাশে দাঁড়াতে পারে, সমাজ গঠন করতে পারে। কারণ আমরা সমাজ একটা জিনিস জানি যে সমাজ গঠন করতে হলে আসলে মায়েদেরকে যদি আমরা মূল্যায়ন করি, মায়েদেরকে যদি আমাদের পাশাপাশি অংশীদারিত্ব ভিত্তিতে আমাদের পারিবারিক ডিসিশন মেকিংয়ে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, একটা সুন্দর সমাজ পাবো। আমাদের একজন এক্সাম্পল হলো হাজরা বেগমের আমরাও মানুষ মানে এই জন্য যে আসলে আমরা মনে করি যে সমাজের মধ্যে যে ওনারা মহিলা হয়ে জন্মগ্রহণ করা, নারী হয়ে জন্মগ্রহণ করা, মনে হয় যেন পৃথিবীতে একটা মানে ওনারা মানুষই না। তো আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ওনাদেরকে অন্তর্ভুক্ত করে যাতে একটা সুস্বাস্থ্য, সম্মানজনক এবং ক্ষমতায়নের মাধ্যমে নারীদের অন্তর্ভুক্ত করার সমাজের মাধ্যমে এরকম এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হবে। এবং এক একটা আপনি দেখুন কয়টা আইটেম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, একটা পরিবার যদি 20টা আইটেম নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যেতে পারে, দেখুন যে ওরা কত কষ্ট করেছে। তা আপনি কীভাবে মূল্যায়ন করতে পারবেন? দেখেন, আপনারা তো সাংবাদিক ভাইরা, যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পরিবেশ আমরা মায়েদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছি। এখানে সবগুলো স্টলে কিন্তু হলো যে মা বোনেরা, তো এটা ওনাদেরকে আমরা এনকারেজ করা উচিত, সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত। এটা এই জন্য অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না।